কি জয়। যামিনী কুমার কথন দ্বিতীয় খণ্ডম। আজ আপনাদেরকে যামিনী কুমারের সম্বন্ধে আলোচনা করব এবং দ্বিতীয় খণ্ডে যামিনী কুমার বাবা লোকনাথকে প্রশ্ন করছেন এবং বাবা লোকনাথ তিনি প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। তো প্রথম প্রশ্ন হলো, যামিনী কুমার বাবা লোকনাথকে বলছেন যে বাবা পাপ কাহাকে বলে। বাবা লোকনাথ বলছেন যাতে তাপ লাগে তাই পাপ হে। সে পাপ তোমার নিজেরও হতে পারে, সমাজেরও হতে পারে। যে কাজ দ্বারা তুমি নিজেকে ও সমাজকে তাপগ্রস্ত করো তাই পাপ কাজ। যামিনী কুমার বলছেন আমার মাতা ব্রেতায় আমি তাপগ্রস্ত হলাম, তাহলে মাতা ব্রেতায়ও কি পাপ হলো? বাবা লোকনাথ, মাতা কি? কার মাতা? বেদনা কি? কে বেদনা বোধ করে? এই সব বিষয়ে আলোচনা করলে দেখবে মনেতেই বেদনার উৎপত্তি স্থিতি লয়, মনের এই অবস্থান হয় অবিদ্যা থেকে। তখন বুঝতে পারবে যেখানে অবিদ্যা সেখানেই পাপ, সেখানেই তাপ। বিদ্যার পাপ বা তাপ কিছুই থাকে না। যামিনী কুমার, আচ্ছা বাবা, তাহলে তাপ শূন্য তো কিছুই দেখি না। বাবা লোকনাথ বললেন ঠিক কথা। এ কথা জেনে যে কাজ করে সেই ব্যক্তি মুক্ত। কিছু পরিমাণ তাপ ছাড়া কোনো কাজই হয় না। কিছু পরিমাণ তাপ ছাড়া ঈশ্বরও সৃষ্টি করেন না। যামিনী কুমার, ঈশ্বর তাপ ছাড়া সৃষ্টি করেন না, এই কথার অর্থ ঠিক বুঝতে পারলাম না। বাবা লোকনাথ বলছেন অবিদ্যা বা অজ্ঞানতাই তাপের কারণ। আবার অবিদ্যা ছাড়া কোনো কাজই হয় না। সুতরাং ঈশ্বরও অবিদ্যার সাহায্য ছাড়া কোনো সৃষ্টি কার্য করতে পারেন না। কিছুই পরিমাণ তাপ সব কাজেরই মধ্যেই আছে। আবার যামিনী কুমার বলছেন গুরুকে। বাবা লোকনাথ বলছেন মানুষের যেখানে ঠেকে সেখানেই শেখে। যার আদর্শ অনুসরণ করে শিক্ষা পাও তিনি গুরু। যামিনী কুমার, গুরুকে সর্বদা স্মরণ করবে, এর অর্থ কি? বাবা লোকনাথ বলছেন গুরুকে সর্বদা স্মরণ করবে মানে গুরুর আদেশ স্মরণ করবে। গুরুর আদেশই গুরু। যামিনী কুমার বলছেন গুরুর আদেশে যদি গুরু হয় তবে তার দেহকে অনাদর করতে পারি। বাবা লোকনাথ বলছেন না, গঙ্গাজলের পাত্রকে লোকে আদর করে। যামিনী কুমার বলছেন গুরুর চরণ ধরবে, এর অর্থ কি? বাবা লোকনাথ বলছেন গুরুর আচরণ করবে, অর্থাৎ গুরু যে আচরণ দ্বারা শিবতত্ত্ব লাভ করেছেন তার অনুরূপে আচরণ করবে। যামিনী কুমার বলছেন গুরুকে আসন বসন দেবে, এই কথার অর্থ কি? বাবা লোকনাথ বলছেন গুরুকে আসন দেওয়ার অর্থ হলো তার আদেশ হৃদয়ে ধারণ করবে। বসন দেওয়ার অর্থ হলো তার আদেশকে আচ্ছাদন দান করবে, অর্থাৎ ও ভক্ত নাস্তিকদের কাছে তার আদেশ প্রকাশ করবে না। যামিনী কুমার, গুরুবৎ গুরুপুত্রেষু, এই কথার অর্থ কি? বাবা লোকনাথ বলছেন গুরুর মত যোগ্য। যে গুরুর পুত্র পুত্রাদি তাদের গুরুর মত ভক্তি করবে। যামিনী কুমার, গুরুর পুত্রকে? গুরুর পুত্র মূর্খ হইলে যদি তাকে ভক্তি করতে না পারি তাহলে কি দোষ হয়? বাবা লোকনাথ বলছেন গুরুর
ঔরসজাত পুত্র অথবা গুরুর উপদেশে পরিচালিত হয়ে যার জ্ঞান জন্মেছে সেই গুরুপুত্র। আর যদি শব্দ সংশয় আত্মক গুরু পুত্রকে তুমি ভক্তি করতে পারো কি না দেখো, না পারলে লোক দেখানো ভক্তি করলে লাভ না হয়ে ক্ষতি হবে। আবার যামিনী কুমার বলছেন গুরু শিষ্যের কি করেন? বাবা লোকনাথ বলছেন গুরু জ্ঞান রূপে অঞ্জন শলাকা দ্বারা অজ্ঞানানন্দ শিষ্যের জ্ঞান চক্ষু উন্মোচিত করেন। আমি কে, আমার অর্থ কি, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, সৃষ্টি কৌশল কি, এই সমস্ত বুঝিয়ে দিয়ে গুরু শিষ্যের জ্ঞান চক্ষু খুলে দেন। যামিনী কুমার আবার বলছেন গুরু গীতাতে ভিন্ন ভিন্ন ধ্যান লেখার কারণ কি? বাবা লোকনাথ বলছেন গুরু অনন্ত, ধ্যান ও অনন্ত। যামিনী কুমার আবার বলছেন জীবের বন্ধন এবং মুক্তির কারণ কি? বাবা লোকনাথ একই কারণ মায়া। যামিনী কুমার বাবা আমি বদ্ধ না মুক্ত বুঝবো কি করে? বাবা লোকনাথ বলছেন ওরে তাপই হলো পরীক্ষার মূল। যখন সুখে দুঃখে মান অপমানে শীত গ্রীষ্মে তুই একই অবস্থায় থাকবি, তোর চিত্তের কোনো চাঞ্চল্য দেখা যাবে না, তখনই বুঝবে তুই মুক্ত। যামিনী কুমার বলছেন তাপ লাগবার কারণ কি? বাবা লোকনাথ বলছেন কামনাই তাপের কারণ, যার কামনা নেই তার তাপও নেই। যামিনী কুমার আবার বলছেন সন্ন্যাস ভালো অবস্থা কি না? বাবা লোকনাথ বলছেন হ্যাঁ ভালো অবস্থা। যামিনী কুমার বলছেন সন্ন্যাস কাহাকে বলে? বাবা লোকনাথ বলছেন শুনো যামিনী, কর্ম পরিত্যাগ করা, কর্ম করা, এই দুইকেই যে একই অবস্থা মনে করে সেই সন্ন্যাসী। সনাতন হিন্দু ধর্মে সন্ন্যাসে অনেক রকম, বৈদিক, তান্ত্রিক, বৈষ্ণব, উদাসী ইত্যাদি। এদের মধ্যে বৈদিক সন্ন্যাসী সবচেয়ে প্রাচীন ও প্রসিদ্ধ। সন্ন্যাস শব্দের অর্থ হলো কামনা আর বাসনা বিষয়াদি শক্তির ত্যাগ। বাহিক ত্যাগ নয়, আন্তরিক ত্যাগী সন্ন্যাসী। তাই সন্ন্যাসী কর্মত্যাগী নন, তিনি কাম্য কর্ম ত্যাগ করে নিষ্কামভাবে সমস্ত কর্ম সম্পাদন করেন। তিনি দেহত্যাগের পর ব্রহ্মভূত হয়ে অর্থাৎ ব্রহ্মভাব প্রাপ্ত হয়ে ব্রহ্মে স্থিতি লাভ করেন। জীব স্মৃতি লাভই সন্ন্যাস। আশ্রমের উদ্দেশ্য বৈদিক সন্ন্যাসের চরম আদর্শ হলো নির্বিকল্প সমাধিতে জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে অভিন্ন রূপে স্থিতি লাভ করানো। গীতায় বলা হয়েছে ফল ত্যাগী কর্মযোগী নিত্য সন্ন্যাসী। কর্মযোগ ও সন্ন্যাস একই। অলসতা হেতু কার্য পরিত্যাগকে সন্ন্যাস বলে না। যামিনী কুমার বলছেন এই সংসারের ত্রিবিধি তাপ কি? বাবা লোকনাথ বলছেন এই সংসার ত্রিবিধি তাপে পূর্ণ। বাক্যবান, বৃত্ত বিচ্ছেদবান, বন্ধু বিচ্ছেদবান, এই তিনটি বান ত্রিবেদী তাপ। এই ত্রিবেদী তাপ যিনি সহ্য করতে পারেন তিনি মৃত্যুকে জয় করতে পারেন। যামিনী কুমার আবার বলছেন তবে কি আপনি এই সমস্ত তাপের মধ্যে থাকাই শ্রেয় মনে করেন? বাবা লোকনাথ বলছেন হ্যাঁ তাই মনে করি। কর্ম ত্যাগ অপেক্ষা কর্ম করাই শ্রেয়। যামিনী কুমার বলছেন তাপের কি কোনো উপকারিতা আছে?
বাবা লোকনাথ বলছেন, হ্যাঁ, প্রচুর উপকারিতা আছে। প্রহ্লাদ ও সীতাকে দেখো। যামিনী কুমার, প্রহ্লাদ ও সীতার কথা কি বললেন বুঝলাম না। বাবা লোকনাথ বলছেন, অবতার কেন, কি উদ্দেশ্যে হয় বুঝো। বাবা লোকনাথ, ভগবান ধর্ম রক্ষা করার জন্য যুগে যুগে অবতীর্ণ হন এবং নিজে সেই ধর্ম আচরণ করে জীবকে শিক্ষা দেন। যামিনী কুমার বলছেন, প্রহ্লাদকে তো ভগবানকে পাওয়ার জন্য কত উৎকট বিপদই না সহ্য করতে হয়েছিল। বাবা লোকনাথ বলছেন, হ্যাঁ, তা সত্য, কিন্তু শত তাপের মধ্যেও তারা কখনো নষ্ট হননি। এত উৎকষ্ট তাপেও অগ্নি পরীক্ষায় সময় অগ্নি অনুমাত্রও প্রবেশ করতে পারল না সীতার দেহে। স্বয়ং হরি এসে সীতা এবং প্রহ্লাদকে খুলে তুলে নিয়ে রক্ষা করলেন। যামিনী কুমার বলছেন, বাবা, জীবের কি কি অবস্থা হয়? বাবা লোকনাথ বলছেন, ওরে, জীবের 3 অবস্থা, মুক্তা অবস্থা, বদ্ধা অবস্থা ও তৃতীয় মুক্তা অবস্থা। প্রথম মুক্তা অবস্থায় জীবের সামাজিক কোনো বন্ধন থাকে না, যেমন পশু জীবন অবস্থা। বদ্ধা অবস্থা হলো সাংসারিক বা সামাজিক জীবের অবস্থা, যেমন তোর অবস্থা যামিনী। তৃতীয় মুক্তা অবস্থা হলো বন্ধনের ঊর্ধ্বের অবস্থা, যেমন আমারও হিতলাল মিশ্রের অবস্থা। যামিনী কুমার বললেন, আচ্ছা বাবা, আমি আপনাকে দ্বিতীয় অবস্থায় আর আপনাকে তৃতীয় অবস্থায় জীব বললেন কেন? আপনার আমার কর্মের মধ্যে তফাৎ কি? বাবা লোকনাথ বলছেন, দেখ যামিনী, আমার আশ্রমে প্রতিদিনই কিছু লোক প্রসাদ পায়, তেমনি তোর বাড়িতেও তোর পরিবারের লোকেরা প্রতিদিনই আহার করে। আমার আশ্রমে যারা প্রসাদ পাবে তাদের খাদ্যবস্তু কোথা থেকে আসবে? খাদ্যবস্তু কোথা থেকে আসবে আর তার কি প্রসাদ আর তারা কি প্রসাদ পাবে সে বিষয়ে আমার কোনো চেষ্টা বা ভাবনা নাই, কিন্তু তোর আছে। তোর পরিবারের লোকেরা কি খাবে সে বিষয়ে তোর চেষ্টা ভাবনা দুটোই আছে। যেমন তুই মনে করিস তুই এদের খেতে দিস, আমি মনে করি আমি কাউকে খেতে দেই না। যার এখানে আহার আছে সে আহার করবে, আর যার তা নেই সে আহার করবে না। এতে আমার কোনো তাপ নেই। আমার জ্ঞান আছে তাই আমি এরকম মনে করি, কিন্তু তুই তো অজ্ঞান, তাই তোর মনে ভয় আছে যে তুই তোর পরিবারের লোকদের ভালো খেতে না দিলে সমাজের লোক তোর নিন্দা করবে, পরিবারের লোকেরা চেঁচামেচি করবে। দেখ, আমার কিন্তু ওই সব ভয় নেই। যামিনী কুমার বলছেন, ধর্ম কি? বাবা লোকনাথ বলছেন, সত্য, রজ, তম এই 3 গুণের যে কর্ম তাই ধর্ম। যামিনী কুমার বলছেন, সত্যগুণের কারণ লক্ষণ কি? বাবা লোকনাথ বলছেন, প্রকৃত ব্রাহ্মণের লক্ষণই সত্যগুণের লক্ষণ, অর্থাৎ সম, দম, তপ, শৌচ ইত্যাদি। রজগুণের লক্ষণ হলো দান, ঐর্য, বীরত্ব ইত্যাদি। আর তমগুণের লক্ষণ হলো হিংসা আর নিদ্রা, তন্দ্রা, দীর্ঘসূত্রতা ইত্যাদি। যামিনী কুমার, এইসব গুণ চিন্তা করলে আমাদের কি উপকার হবে? বাবা লোকনাথ বলছেন, সূর্য উদয় যেমন অন্ধকার দূর হয়ে যায়, গৃহস্থ জাগিলে যেমন চোর পালায়, তেমনি এইসব গুণের চিন্তা বারবার করলে নিকৃষ্ট কর্মগুলি পালিয়ে যাবে। তখন এই দেহ
দেব মন্দির হয়ে উঠবে। যামিনী কুমার, দেহ ও মনকে পবিত্র রাখার কি কোনো উপায় আছে? বাবা লোকনাথ বলছেন, হ্যাঁ আছে। সাত্বিক আহারে দেহ পবিত্র হয় আর বাসনা ত্যাগে মন পবিত্র হয়। এইভাবে যখন তোমার দেহ ও মন পবিত্র হবে তখন বুঝবে হরি কেমন, তখন জানবে হরি তোমার কে। যামিনী কুমার বলছেন, ব্রহ্ম শক্তি অসার হৃদয় অধিকার করবে, এর অর্থ কি? বাবা লোকনাথ খালি ব্রহ্ম শক্তি সবের হৃদয় অধিকার করে রয়েছেন। যামিনী কুমার, সব কে? বাবা লোকনাথ বলছেন, তুমি যাকে সব বলে জানো। যামিনী কুমার, সব তো মৃতদেহকে বলে। বাবা লোকনাথ বলছেন, তাই শিবকেই সব বলে। যামিনী কুমার, শিব তো মৃত্যুঞ্জয়, তবে তাকে সব বলে কেন? বাবা লোকনাথ বলছেন, যে কারণে শিব মৃত্যুঞ্জয় সেই কারণেই সব। যামিনী কুমার, সেই কারণটা কি তা তো বুঝলাম না। বাবা লোকনাথ বলছেন, সেই কারণ হচ্ছে বাসনার ত্যাগ। বাসনা ত্যাগ হলেই জীবের অমরত্ব লাভ হয় আর তার আর তখন মৃত্যু থাকে না। কামনা বাসনা না থাকিলে অহং বোধ থাকে না, তখন কোনো কার্য তার কৃতত্বে হচ্ছে বলে মনে হয় না। এই অবস্থায় জীব সব কাজ করে যান, অথচ আসলে তিনি কিছুই করেন না। ভোগ বাসনার অভাবে জীব তখন মৃতবৎ সংসারে বিচরণ করেন। বাসনা শূন্য হইলেই জীবের জীবত্ব শেষ হয়ে যায় এবং জীব শিবত্ব লাভ করে। সেই অবস্থায় ইচ্ছাময়ী ব্রহ্ম শক্তি কালী রূপে সব দেহে অধিকার করেন। যামিনী কুমার, তবে কি আমার বাসনা ত্যাগ হলে হৃদয়ে কালী মূর্তির আবির্ভাব হবে? বাবা লোকনাথ বলছেন, সাধকাং হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পময়, অর্থাৎ সাধকের হিতের জন্যই ব্রহ্মরূপে পরিগ্রহ করে। তোমার হিতের জন্য, তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্যই ওই কালীমূর্তির আবির্ভাব। যামিনী কুমার, সাধক কয় শ্রেণীতে বিভক্ত? বাবা লোকনাথ বললেন, সাধক 4 শ্রেণীতে বিভক্ত: জ্ঞানী, যোগী, ভক্ত ও কর্মী। যামিনী কুমার বলছেন, এই 4 শ্রেণীর সাধককে সাধন প্রণালীর মধ্যে কি কোনো প্রভেদ আছে? বাবা লোকনাথ বলছেন, হ্যাঁ আছে। জ্ঞানীর সাধন হলো সৎসঙ্গ, দান, বিচার, সন্তোষ। যোগীর সাধন হলো জীব আত্মাকে পরমাত্মার সঙ্গে যোগ করা। ভক্তের সাধনা হলো সম্পূর্ণ নিষ্কামভাবে ভগবানের আত্মাবৎ পূজা ও সেবা করা। কর্মযোগীর সাধনা হলো দান, যজ্ঞ ইত্যাদি সাংসারিক কাজকর্ম অনাসক্ত ভাবে করা। সব সাধকই বিচার করে কর্ম করতে পারে, বাসন শূন্য হয়ে মুক্ত হয়ে যায়। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। যামিনী কুমার দ্বিতীয় খণ্ড সমাপ্ত। কি জয়। ওমে নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হে দয়াময় লোকনাথ ব্রহ্মচারী, আজকে যে আপনার এই অধ্যায় পাঠ করে অনেক জ্ঞান আমাদের হইল এবং অনেকে কিছু জানতে পারিলাম। দয়া করে যদি এই অধ্যায় পাঠে আমার কোনো ভুল ত্রুটি থাকে, অধমে জানিয়া ক্ষমা করিবে নিজ গুণে। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। লোকনাথম ব্রহ্মচারী যুগেশ্বর মহাত্ম, রোগ সুখ দুঃখ তাপ বৈশ্চ শান্তি প্রদাকরম নম নম।
যদা যদাই যমৈষ্য গ্লানি ববর্তি ভারতম ঐব্যকামানং ধর্মৈষ্য তদত্তনঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে, লোকনাথে বাবার কথা স্মরণ করিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। হে দয়াময় বাবা লোকনাথে ব্রহ্মচারী, কৃপা করি দয়া করো তুমি। হে ভক্তগণ, বাবা লোকনাথে ব্রহ্মচারীর এই মহাজ্ঞানী কথা যে আজ পাঠ করিলাম যামিনী কুমারের সম্বন্ধে, যদি শুনে আপনাদের ভালো লাগে এই অধ্যা পাঠে, জয় বাবা লোকনাথে লিখে এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে এই বাবা লোকনাথের জ্ঞানী কথা পৌঁছতে পারে, এই আবেদন আপনাদের কাছে। দয়া করে যদি আপনারা এখনো লাইক করেন না, অতি সত্বর লাইক করে দেন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল হরি বল হরি বল।